পশ্চিমবঙ্গে এনজিও সংস্থার আড়ালে চলছিল পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি। বাংলার সেই সব মির্জাফরদের গ্রেপ্তার করলো পুলিশ। এই ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার মেমারিতে। বুধবার বাংলার এসটিএফ হাতে নাতে ধরলো পাকিস্তানি গুপ্তচরকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এদের কাছ থেকে প্রচুর তথ্য পাওয়া গেছে। ধৃত দুই ব্যক্তির নাম মুকেশ রজক এবং রাকেশ কুমার গুপ্তা। রাকেশ ও মুকেশের সঙ্গে পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এর শীর্ষ কর্তাদের যোগাযোগের বহু প্রমাণ পাওয়া গেছে। আরো জানা যাচ্ছে মুকেশের বাড়ি পানাগড়ে, অন্যদিকে রাকেশের বাড়ি দক্ষিণ কলকাতায়। দুজনেরই আর্থিক অবস্থা একদম ভালো নয়। এরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ধর্মীয় ও শিক্ষামূলক প্রচার চালাতো। এদের প্রতি মাসে ফান্ডিং করত পাকিস্তানি গুপ্তচর সংস্থা। বর্ধমানে মেমারিতে ভাড়া নিয়ে থাকতো মুকেশ ও রাকেশ। নিজেদের তারা ভাই বলে পরিচয় দিত। মুকেশ নিজেকে বেকার বলতো এবং সে গিটার ভালো বাজাতো। অন্যদিকে রাকেশ নিজেকে বলতো একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। এলাকার সবাই তাদের খুবই ভালো ছেলে বলে জানতো। এরা অনেকগুলো মোবাইল সিম কার্ড তুলেছিল, আর সেই সিমগুলো দিয়ে পাকিস্তানে বসেই আইএসআই গুপ্তচররা বিভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে। তারপর সেগুলো দিয়েই তারা ভারতীয় মির্জাফরদের সঙ্গে যোগাযোগ রাখে। এই দুই মির্জাফরকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান প্রদানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানি গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার অভিযোগে আরো কয়েকজনের খোঁজ চালানো হচ্ছে। উল্লেখ্য, পেহেলগামে পাকিস্তানিদের দ্বারা বাজে ঘটনা ঘটানোর পর থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অপারেশন সিন্দুরের পাশাপাশি অপারেশন মির্জাফর শুরু করেছে। বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে বহু পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার হয়েছে। পাকিস্তানি গুপ্তচর হিসেবে চিহ্নিত হয়েছে একাধিক ইউটিউবার, যার মধ্যে জ্যোতি মালহোত্রা। এছাড়াও বহু মির্জাফর গ্রেপ্তার হয়েছে। কিন্তু এনজিও সংস্থার আড়ালে পাকিস্তানি গুপ্তচর বৃত্তির ঘটনা প্রথম প্রকাশ্যে এলো। রাকেশ ও মুকেশ দুজনে নিজেদের এনজিও সংস্থার সদস্য বলে পরিচয় দিতেন। তারা বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মীয় শিক্ষামূলক প্রচার করতেন। স্বাভাবিকভাবেই এদেরকে এলাকাবাসীরা ভালো ছেলে বলে জানতো, কিন্তু বেঙ্গল এসটিএফ এর চোখে এরা ধুলো দিতে পারেনি। বিভিন্ন তথ্য প্রমাণ পেয়ে বেঙ্গল এসটিএফ এদের বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করে। তখনই বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে চলে আসে। হাতে নাতে তাদের ধরে বেঙ্গল পুলিশের এসটিএফ। এদিকে যে বাড়িতে এই দুই ব্যক্তি ভাড়া ছিলেন, সেই বাড়ির মালিক বলেন, আমার বিশ্বাস হচ্ছে না রাকেশ মুকেশ পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করতে পারে। তিনি আরো বলেন, এদের দুজনকে দেখে সন্দেহ করার অবকাশ ছিল না। একজন নিজেকে শিক্ষক বলতো, আরেকজন ভালো গিটার বাজায়। দুজনে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য বলে পরিচয় দিত। বহু বছর ধরে আমার বাড়িতে ভাড়া আছে, কোনোদিনও সন্দেহজনক কিছু করতে দেখিনি। আমি আজকে সকালে শুনলাম যে এই ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে, এটুকু শুনলাম। না না, সেরকম কিছু আমি দেখিনি সন্দেহজনক কিছু। আমি এখানে থাকি, আমি তো ওখানে থাকি না। 2020 সালে শ্রাবণ হয়েছে, আগস্ট মাসটা ঘটে গেছে। ওরা বলতো যে ও স্কুলে কাজ করে, কোনো ইংলিশ মিডিয়ামে বর্ধমানে টিচার। আচ্ছা, এইটুকুই জানি। ওই রাকেশ বলে ছেলেটি কি করতাম জানি না। এ তো গিটার ফিটার বাজাতো, মাঝে মাঝে দেখতাম, ঘরের পাশ দিয়ে গেলে দেখতাম গিটার ফিটার বাজাতো। অতটা আমি জানি না, তবে বলতো যে আমার ভাই। ওর মা থাকতো, বয়স্ক মা, আর ওই দুটি ছিল। আচ্ছা, ওই জন্য স্কুলে চাকরি করতে বলতো এই বড় ছেলেটাকে, হোয়াটসঅ্যাপে যে ছেলেটা। আমি চাইছি যে এইগুলো আমাদের দেশের স্বার্থে, এগুলোকে ইমিডিয়েট মানে মানে যদি দোষী হয় ইমিডিয়েট এদেরকে তদন্ত করা উচিত। তদন্ত করে যেটা শাস্তি পাওয়ার দরকার দেওয়া উচিত। দেখছি বলতে আমি তো এই বিষয়ে কিছু জানি না। হ্যাঁ, আমি এখানে থাকি ধরুন 1 বছর হলো আছি। তো তার মধ্যে এখানে যাওয়া আসার লোকজন, ওদের কয়েকটা ছেলেই ভাড়া থাকে। তো তাদের বিষয়ে আমার তো জানা, আমি আসা যাওয়া করি এটুকুই। যে আমি যেটুকু আমার দোকান আছে, দোকান থেকে আমি আসি, রাত্রে আসি, খাওয়া দাওয়া আমার দোকানে চলে যায়, এটুকুই। এনে লোকজন বাড়তো, শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো প্রোগ্রাম করতো, সেই কারণে এখানে আরও কিছু লোকজন আসতো। হয়তো সপ্তাহে 2-1 দিন করে দেখা যেত যে অনেক লোকজন জড়ো হচ্ছে, 10 জন 12 জন 20 জন এরকম ধরে লোকজন থাকতো।